খুলনায় প্রকাশ্যে গুলি করে শ্রমিক নেতাকে হত্যা করা হয়েছে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে বাগমারা গ্রামে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনায় চাঞ্চল্যকর মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডের 18 ঘন্টা পার হয়েছে। এই মুহূর্তে যে নিহতের মরদেহ তার যে নিজ বাড়ি রূপসা উপজেলার বাগমারাতে সেখানে এনে রাখা হয়েছে। এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষ হয় নিহতের। একটু যদি ঘটনা জানিয়ে রাখতে চাই তাহলে গতকাল রাতে অর্থাৎ বুধবার রাত 9টা থেকে 9টা 15 মিনিটের মধ্যে খুলনা নগরীর জনাকীর্ণ এলাকা বলতে হবে ডাকবাংলো মোড়, সেখানে এই যে মাসুম বিল্লাহ তার উপরে 7 থেকে 8 জনের একটি দল হামলা চালায়। তারা হামলা চালানোর এক পর্যায়ে তাকে একটি জুতার শোরুমের মধ্যে নিয়ে উপর্যুপরি কুপিয়ে এবং একাধিক গুলি করে তার হত্যা নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এবং এই যে মাসুম বিল্লাহ তিনি রূপসা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং একই সাথে রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। এবং তার এই মৃত্যুর পরে কিন্তু আসলে শোক বিহ্বল পরিবেশ বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। আমরা কিছুক্ষণ আগে যখন নিহতের মরদেহ এসে পৌঁছায় তখন স্বজনদের কান্নায় কিন্তু ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। এবং এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু খুলনায় চাঞ্চল্যকর ঘটনা বলতে হবে। অর্থাৎ একদম প্রকাশ্য জায়গায় যে হত্যাকাণ্ড কিলিং মিশনটি সম্পন্ন করা হয়েছে সেখানে তারা বলছে, পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে নগরীর যে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আছে বি কোম্পানি তারাই কিলিং মিশনে অংশ নয় এবং পূর্বশত্রুতা এবং আধিপত্যের জেরেই আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 7 থেকে 8 জনের যে দল এই হত্যাকাণ্ডে অংশ নেয় তাদের মধ্যে কিন্তু এখন পর্যন্ত 2 জনকে আটক করার কথা পুলিশ আমাদেরকে জানিয়েছে। গতকাল রাতে হত্যাকাণ্ডের পরেই আসলে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় এবং এরপরে আজকে সকালে জাবেদ নামে আরেকজনকে আটক করেছে পুলিশ। এবং এই যে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিজ বাড়িতে এখানেই আসলে স্থানীয়ভাবে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হবে এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে। তো খুলনা থেকে নিহত মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।